নমস্কার, তিয়াশা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব ইঁচড় চিংড়ির রেসিপি। এঁচড় চিংড়ি খেতে কিন্তু দারুণ স্বাদের হয়, আর এভাবে বানালে কিন্তু আরও দারুণ লাগে। তার জন্য সবার প্রথমে গ্যাস অন করে একটা কড়া বসিয়ে এতে পরিমাণ মতন তেল দিয়ে তারপরে দিয়ে দিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একটু বড় বড় স্লাইস করে কেটে নিয়েছিলাম। তো পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম হাফ চামচ মতন রসুন বাটা। এবার রসুনটা দিয়ে কিন্তু আবারও 2 থেকে 3 মিনিট মতন একটু কষিয়ে নেবো, যাতে রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা যাতে চলে যায়। এইভাবে এঁচড় চিংড়িটা রান্না করলে খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। এইভাবে কিন্তু একবার অবশ্যই রেসিপিটা ট্রাই করতে পারেন। তারপর হাফ চামচ মতন আমি আদা বাটা এখানে দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম টমেটো কোচানো, দিয়ে সমস্ত মশলাটাকে খুব ভালো মতন করে কষিয়ে নেব। এবার এখানে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলু। দুটো মিডিয়াম সাইজের আলুকে আমি এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম। তো আলুটা দিয়ে সামান্য একটু জল দিয়ে আলুর সাথে পেঁয়াজ টমেটোটাকে একটু ভাজা ভাজা করে নিলাম। তারপরে এখানে জল ঝরিয়ে সেদ্ধ করে রাখা এঁচড়টা দিয়ে দিলাম। এঁচড়টাকে কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছিলাম নুন দিয়ে। তো তারপর এটা জলটা আমি ফেলে দিয়েছি, দিয়ে কিন্তু এঁচড়টা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এঁচড়টা দিয়ে 2 থেকে 3 মিনিট মতন এঁচড়টাকে একটু ভাজা ভাজা করে নেব, যতক্ষণ না এঁচড়ের থেকে একটু কাঁচা গন্ধটা চলে যায়। তো তারপর স্বাদ মতো নুন দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মতন এটাকে কিন্তু ভালো মতন একটু কষিয়ে নেব। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে কিন্তু আমি নুন আর হলুদ দিয়ে আগে ভেজে নিয়েছিলাম। তো চিংড়ি মাছটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার চিংড়ি মাছটা দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মতন এটাকে কিন্তু খুব ভালো মতন করে কষিয়ে নেব। কষাতে কষাতে দেখবেন যখন একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে যাবে, তখন কিন্তু এর মধ্যে আমি বাকি মশলাগুলো অ্যাড করে দেবো। এবার আমি একে একে বাকি মশলাগুলো অ্যাড করে দিলাম। তো আমি এবার আদা বাটাটাও দিয়ে দিলাম। তখন আমি শুধু রসুনটা দিয়েছিলাম, তো আদা বাটাটা এবার দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এবার ভালো মতন করে 2 থেকে 3 মিনিট মতন কষিয়ে নেব। তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতন। ঝালটা কিন্তু আপনারা অবশ্যই স্বাদ মতন দেবেন, যে যতটা পরিমাণে ঝাল খান সেই অনুযায়ী এখানে ঝালটা অ্যাড করে দেবেন। তারপরে দিয়ে দিলাম হাফ চামচ মতন হলুদ গুঁড়ো, দিয়ে কিন্তু 2 থেকে 3 মিনিট মতন এটাকে খুব ভালো মতন করে কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে আমি মশলার সাথে খুব ভালো মতন করে কষিয়ে নেব, যাতে মশলাটা পুড়ে না যায়। এইভাবে এঁচোড় চিংড়িটা রান্না করলে খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। তারপর এখানে আমি জল দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি গরম জল দিয়েছি, ঠান্ডা জল দিইনি। জলটা দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে 2 মিনিট মতন রান্না হতে দেব। 2 মিনিট হয়ে গেলে ওপর দিয়ে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলেই কিন্তু রেডি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের এঁচোড় চিংড়ির রেসিপি। যদি রেসিপি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন।